আপনি বৈধতা দিচ্ছেন 2018 ইলেকশনকে। কোন জায়গা 2018 সালের ইলেকশন 18তে শিডিউল ঘোষণা করে ইলেকশন হয়েছে, ইলেকশনের ত্রুটি হয়েছে। মানে শেখ হাসিনা বৈধ ইলেকশনটা ত্রুটিপূর্ণ। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ছিল। কথাটা বলছেন 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন আইনগতভাবে গেলে তো বৈধ। কিন্তু আপনি যদি মেরিটে যান সেই জায়গায় কি হবে? নির্বাচন একতরফা হয়েছে, নির্বাচন সরকার আগের রাত্রে ভোট করেছে, জাল ভোট হয়েছে, ম্যানেজমেন্ট অবৈধ প্রধানমন্ত্রী আর বলেন না আপনারা? অবশ্যই বলি না, কেন অবৈধ কেন বলেন? ওই নির্বাচনটা সঠিক হয়নি। আচ্ছা, আপনি আপনার সবাই বলবেন নির্বাচন সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তো ধরেন তাহলে তো বাংলাদেশের যত নির্বাচন আপনি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাকে ওয়াকের জোগাড় করে দিতে পারবেন? আপনি বলতে পারবেন ওইগুলোর সাথে তো 18-24 আপনি বলতে পারবেন দশম সংসদ অবৈধ? ওইগুলোর সাথে তো 18-24 এর তুলনা না, আপনি দশম সংসদ অবৈধ বিতর্কটাকে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, 11তম সংসদ যেটা ছিল অবৈধ বলতে পারবেন? আপনি 14 নির্বাচন করছেন, 14, 18, 24 এর সাথে অন্যান্য ইলেকশন। আমাদের আগামী সংসদ নির্বাচন সেটা তো ত্রয়োদশ সংসদ। তো 13তম সংসদ তাহলে কেন করছেন? 11-12 তো ছিল, তার মানে 11-12 তো তার মানে ছিল। ব্যাপারটা হচ্ছে ওই নির্বাচনগুলি সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার অনুকূলে ফলাফল নিয়ে গিয়েছে, মানুষের ভোটের প্রতিফলন হয়নি ফলাফল পুরোপুরি সেইটা জায়গায়। রবিউল ভাই, আপনি নিজেও ধানমন্ডির মতো একটা আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করেছেন। প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচন তো বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং বলা হচ্ছে যে রুমিন ফারহানা যখন নির্বাচন করেছেন তখন এনসিপির নেতৃবৃন্দ একটা অপ্রতিরোধ্য ভূমিকায় ছিলেন। তারা তো অন্তত নির্বাচন করেন না, কারণ তখন নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক দল ছিল না। আজকে এই যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে এটা আসলে কি বার্তা দিচ্ছে? এবং প্রধান নির্বাচন কমিশনার শুধু নির্বাচন কমিশনের প্রধান না, শিডিউল ঘোষণা হলে তিনি এক অর্থে শ্যাডো সরকার প্রধানও হয়ে যাবেন। সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে নির্বাচনের পরিবেশ কতখানি আছে সেই প্রশ্ন তোলারও সুযোগ থাকে কিনা? সুযোগ তো যে কোনো মানুষ যে কোনো প্রশ্ন করতেই পারে, কিন্তু সেটার প্রাসঙ্গিক হবে কিনা বা যৌক্তিক হবে কিনা। আমরা সবকিছুতেই যদি নির্বাচন সুষ্ঠু হবে না এই জায়গায় নিয়ে যাই, তাহলে এই বিচ্ছিন্ন ঘটনা, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলি, কারণ সীমানা নির্ধারণ নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় এইরকম আর কি, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি, আসন বিন্যাসের ক্ষেত্রে যারা মনে করেছে তারা আপত্তি জানিয়েছে এবং তারা শুনানি চলছে। এখন ধরেন এখানে এনসিপি বিএনপি এভাবে দেখার কোনো সুযোগ নেই। দেখা গেল ওই আসনে একাধিক বিএনপির প্রার্থী বা এনসিপির প্রার্থীও চায় যে আসনটা এভাবে হলে আঞ্চলিকতার কারণে হোক বা ভোটের আধিক্যের কারণে হোক তার জন্য সুবিধা হয়। এই জায়গা কিন্তু কোনো দল বিভাজনেই নাই, যার যার অ্যাঙ্গেল থেকে শেষে ক্ষুব্ধ হয়ে যার বক্তব্য পেশ করতে চেয়েছে। এই জন্য কিন্তু রুমিন ফারহানা বলেছে যে বিএনপি ওইভাবে বলেছে যে বিএনপি এর জন্য আমি এরকম করলাম, তার কর্মীরাও আমার সাথে এরকম করলো। কারণ রুমিন ফারহানা যেভাবে আসনটা হয়তো চাচ্ছেন, সেখানে বিএনপির আরেকজন ওইভাবে নাও চাইতে পারেন যে আসনটা এভাবে থাকলেও তার উইনের জন্য বেটার হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে এবং ন্যায্যতার ভিত্তিতে নেবে। কারণ একটা আসন বিন্যাসের ক্ষেত্রে অথবা নির্ধারণ করবার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা যা পূর্ণ হবে সেভাবে আসনটা থাকবে। আমি আলাউদ্দিনের ওই ভিডিওটা দুইটা দেখেছি। একটা দেখা গেল যে অনেক জড়তার মধ্যে আলাউদ্দিন আছে, তাকে উঠানোর চেষ্টা করছে, সে উঠতে পারছে না, পরে আবার হঠাৎ করে সে উঠে সে আবার রুখে যাচ্ছে। আরেকটা ভিডিও দেখেছি যে আলাউদ্দিনকে কোনোভাবে রুখা যাচ্ছে না, আলাউদ্দিন বারবার যাচ্ছে, স্টেজের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করছে, সবাইকে ঠেলে মাঝখান থেকে হালকা মনে হয় পেস্ট কালারের পাঞ্জাবি পরা এক ব্যক্তি আলাউদ্দিনকে ঠেকে ওইদিকে নিয়ে গেল। সে কোনো অ্যাসোর্ট করিনি, পড়ে গেল আর কি। আলাউদ্দিনের সাইজও মোটামুটি ভাবে একটু ছোট প্রকৃতির মানুষ। যাই হোক, ওখানে কেউ কাউকে কিন্তু অ্যাসোর্ট করা, মারা, আহত করা এই উদ্দেশ্য ছিল না, ইন্টেনশনটা ওরকম ছিল না। উত্তেজনা হয়েছে, সেটা বক্তব্য নিয়ে হতে পারে, অথবা আমার বক্তব্য বিরোধী বক্তব্য আরেকজন যেভাবে দিচ্ছে সেটা হয়তো যৌক্তিকতা নেই, কিন্তু সংযম না দেখিয়ে সবাই হয়তো উত্তেজিত হয়েছে এইটা। কিন্তু সেটাকে আবার যেভাবে রাজনৈতিকভাবে এনসিপি দেখার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা না হওয়াই ভালো। আবার ধরেন রুমিন ফারহানা নির্বাচিত হয়ে প্লটের জন্য আবেদন করেছিলেন। মেম্বার অফ পার্লামেন্টরা প্লট পান এবং এটা সরকারি নিয়ম, এবং তিনি যেহেতু নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, তিনি একটা প্লটের জন্য আবেদন করতেই পারেন, এটা কিন্তু তার প্রাপ্তির অংশ। এখন ধরেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের যেহেতু নীতিগত একটা অবস্থান ছিল যে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পুরো জাতি, এনসিপি তখন গঠন হয় নাই, ছাত্ররাও সেই সেন্টিমেন্টের সাথে আমাদের সাথে একমত ছিল, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সেখানে মনে করেছে যে রুমিনের এইরকম একটা ভূমিকা রাখাটা ঠিক হয়নি। কিন্তু রুমিন যে অন্যায় করেছে তা না, তিনি নির্বাচিত এমপি হিসেবে প্লট পান, আবেদন করতেই পারেন, এটা তার রাইট, রাষ্ট্র তাকে দিয়েছে, সরকার দিচ্ছে না, এবং রাষ্ট্র তার অধিকারও বটে
নির্বাচিত এমপির। এখন সেটার সাথে যদি অন্যভাবে বলেন তাহলে এখন তো এনসিপির অনেক গুরুত্বপূর্ণ নেতারা আছে যারা ছাত্রলীগের সাথে ছিল। নির্বাচনটা হালাল ছিল 18তে নির্বাচন আমরা পার্টিসিপেট করেছি এবং ধরেন নির্বাচন হয়েছে, হালাল তো বলতেই হবে। নির্বাচন প্রক্রিয়া হালাল ছিল না, কিন্তু নির্বাচনটা যেভাবে ম্যানেজ হয়েছে, অবৈধ ছিলেন না শেখ হাসিনা। যেভাবে ম্যানেজ হয়েছে, আপনি নির্বাচন প্রক্রিয়া বলেন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন, আপনি ওথ নিয়েছেন, আপনি যদি প্লট পাওয়ার অধিকার রাখেন আর সেই আবেদন যদি করেন, আমি বলি প্লিজ, মানে সেই আবেদনটা দোষে আপনি বৈধতা দিচ্ছেন 2018 ইলেকশনকে। কোন জায়গা 2018 সালের ইলেকশন 18তে শিডিউল ঘোষণা করে ইলেকশন হয়েছে, ইলেকশনের ত্রুটি হয়েছে, মানে শেখ হাসিনা বৈধ, ইলেকশনটা ত্রুটিপূর্ণ। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ছিল। কথাটা বোঝেন, 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন আইনগতভাবে গেলে তো বৈধ, কিন্তু আপনি যদি মেরিটে যান সেই জায়গায় কি হবে? নির্বাচন একতরফা হয়েছে, নির্বাচন সরকার আগের রাত্রে ভোট করেছে, যার ভোট হয়েছে, ম্যানেজমেন্ট অবৈধ প্রধানমন্ত্রী আর বলেন না আপনারা? অবশ্যই বলি না কেন, অবৈধ কেন বলেন? ওই নির্বাচনটা সঠিক হয়নি। আচ্ছা, আপনি আপনার সবাই বলবেন না, নির্বাচন সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তো ধরেন তাহলে তো বাংলাদেশের যত নির্বাচন আপনি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাকে ওয়াকের জোগাড় করে দিতে পারবেন? আপনি বলতে পারবেন ওইগুলোর সাথে তো 18-24 আপনি বলতে পারবেন দশম সংসদ অবৈধ? ওইগুলোর সাথে তো 18-24 এর তুলনা না, না, আপনি দশম সংসদ আপনি বিতর্কটাকে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, 11তম সংসদ যেটা ছিল অবৈধ বলতে পারবেন? আপনি এখন কততম নির্বাচন করছেন? 14, 18, 24 এর সাথে অন্যান্য ইলেকশন আমাদের আগামী সংসদ নির্বাচন সেটা তো ত্রয়োদশ হচ্ছে। তো 13তম সংসদ তাহলে কেন করছেন? 11-12 তো ছিল, তার মানে 11 বার তো তার মানে ছিল। ব্যাপারটা হচ্ছে ওই নির্বাচনগুলি সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার অনুকূলে ফলাফল নিয়ে গিয়েছে, মানুষের ভোটের প্রতিফলন হয়নি ফলাফল পুরোপুরি সেইটা জায়গায়।